এই পৃথিবীতে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা কসম খাইলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন, তিন পর্বতের কসম খাইলেন আল্লাহ তাআলা, তিন পর্বতের কসম খাইলেন। ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম খাইলেন আল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা নিরাপদ শহরের কসম খাইলেন। এইখানে হলো একটু আলোচনা নিরাপদ শহরের কসম খাইয়া আল্লাহ তাআলা বলছেন নিরাপদ শহর এটা এমন একটা শহর, এটা এমন একটা জায়গা, এই জায়গাটার সম্পর্ক আমি রব্বুল আলামিনের আরশ মহল্লার সাথে। এই জায়গাটা আমি রব্বুল আলামিনের জন্য খুব দামি একটা শহর। আমি এই পৃথিবীতে সর্বপ্রথম মানব পাঠানোর আগে আমি জিন পাঠাইছি, হাজার হাজার বছর জিন আমি রব্বুল আলামিনের ইবাদত করেছি। ওই জিন ওই পৃথিবী নামক জগতে একটা ঘর বানাইছে আমি রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করার জন্য। এই ঘরটার নাম হইল বাইতুল্লাহ, এই ঘরটার নাম হইল বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ ঘরটা এত বড় দামি, তুমি বিশ্বের অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে তুমি যে কোনো রাষ্ট্রের হও, তুমি যদি মুসলমান হও, তুমি যদি এই কালিমাটা ধরে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি এই কালিমাটা পড়ে থাকো, মৃত্যুর পরে তোমাকে যখন কবরে রাখা হবে, মৃত্যুর পরে তোমাকে কবরে রাখা হবে, তখন তোমার মুখমণ্ডল নাকি সেই ঘরের দক্ষিণ পাশের তুমি যদি বাসিন্দা হয়ে থাকো, পশ্চিম পাশের যদি তুমি বাসিন্দা হয়ে থাকো, পূর্ব পাশের যদি তুমি বাসিন্দা হয়ে থাকো, তুমি যেখানেরই বাসিন্দা হও, মৃত্যুর পরে তোমার চারটাকে কেবলামুখী করে রাখা হয়। কথা ঠিক না ঠিক? তোমাকে কেবলামুখী করে রাখা হবে। এইটা এমন একটা জায়গা, সেই জায়গার কসম খাইলাম আমি আল্লাহ তাআলা। আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অবয়ব আকৃতি দিয়ে সবচেয়ে দামি হিসাবে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এমন একটা শহর যে শহরের ভিতরে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম জিনের মাধ্যমে একটা ঘর বানাইলাম। এই ঘরটার সম্পর্ক হইল সাত আকাশের উপরে একটা ঘর আছে, যে ঘরের নাম হইল বাইতুল মামুর। বাইতুল মামুরের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা। ওই বাইতুল মামুরটা হলো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লার নিচে। আরশ মহল্লার নিচে হলো বাইতুল মামুর, বাইতুল মামুরের নিচে হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহতে আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। এই বাইতুল্লাহ শহরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। এই বাইতুল্লাহ শরীফের ভিতরে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাসে দেওয়া হয়েছে। বাবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরত বিবি হাজেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন না দুই দিন না দীর্ঘদিন পর্যন্ত এই ছোট্ট একটা সন্তানকে নিয়ে এই মক্কা নগরীতে তিনি বসবাস করেছেন। এই বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবে জমজম নামে একটা কুয়া রেখেছেন, যে কুয়াটা উৎপন্ন হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে।
এই পানিটা যে ব্যক্তি দাঁড়াইয়া তাকে পশ্চিম দিকে ফিরিয়া খাবে, যে নিয়ত করে খাবে, সে যদি ক্যান্সার রোগেরও আক্রান্ত হয়ে থাকে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন, ওই পানিটার ভিতরে এত বড় বরকত, এত বড় বরকত, এত বড় বরকত। এই পানিটা যে যে ধরনের মাকসাদের জন্য ইচ্ছা করে সে পান করবে, আল্লাহ তাআলা তার সেই মনের আশা পূরণ করবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। মৃত্যুর পরে তোমার লাশটাকে সেই বাইতুল্লাহর দিকে রাখা হবে। এই বাইতুল্লাহতে যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো, 1 লক্ষ রাকাত নামাজের সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিবে। এই বাইতুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন, যে কোরআনটা আকাশের মধ্যে নাজিল করার জন্য আল্লাহ তাআলা বলছিলেন, জমিনের মধ্যে নাজিল করার জন্য বলছিলেন, পাহাড়কে বলছিলেন, হে পাহাড় তুমি এই কোরআনকে গ্রহণ করো। কেউ কোরআন গ্রহণ করলো না। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের পাশেই তিনার হলে জন্ম। এত বড় জন্ম, এত বড় দামি জন্ম, এত বড় দামি একটা মানুষ, যে মানুষটাকে আল্লাহ তাআলা পৃথিবী নামক জগতে যদি প্রেরণ না করতেন, আল্লাহ জান্নাত বানাইতেন না, জাহান্নাম বানাইতেন না, আকাশ বানাইতেন না, জমিন বানাইতেন না, আল্লাহ চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না। এই মানুষটাকে উসিলা করে আল্লাহ তাআলা আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, পাহাড় বানাইলেন, জিন বানাইলেন, যত প্রকার মাখলুকাত আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার মাখলুকাত তিনি বানাইলেন। তাহলে এই মানুষটার জন্ম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর কসমকে আল্লাহ তাআলা বলেছেন, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাদের চেয়ে দামি, তোমাদের চেয়ে সুন্দর, তোমাদের চেয়ে মূল্যবান আর কোন মাখলুক বানাই নাই। তার মধ্যে একটা ছোট্ট একটা উদাহরণ দেই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাবা ইব্রাহিমের সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, বাবা ইব্রাহিমের সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির পীর হলেন খাজা হারুনি আলাইহিস রাহমাতুল্লাহি আলাইহি। খাজা হারুনি একদিন এমন এক মহল্লা দিয়া যাইতেছেন, যে মহল্লার প্রত্যেকটা মানুষ আগুন পূজা করে। খাজা হারুনি যাইয়া বলতেছেন, হে আমার ভাই, আমাকে এখান থেকে একটু আগুন দাও। মাজুসিরা বলল, অগ্নি পূজকরা বলল, না না, এখান থেকে আগুন দেওয়া যাবে না। না, কেন দিতে পারবা না? মাজুসিরা বলে, ওই আগুন আমরা পূজা করি, সুতরাং ওই আগুন তোমাকে দেওয়া যাবে না। কি বলো, ওই আগুন পূজা করো? হ্যাঁ, আমি ওই আগুন পূজা করি, আমরা ওই আগুন পূজা করি। তুমি যে আগুন পূজা করো, তাহলে আগুন তোমাকে কি সহযোগিতা করতে পারে? আগুন তোমাকে কতটুকু মহব্বত করে? মাজুসিরা বলবো, আগুন আবার আমাকে কিভাবে মহব্বত করে? যদি তুমি আগুনকে মহব্বত, তোমাকে যদি আগুন মহব্বত না করে, তাহলে কিসের পূজা তুমি করো? তুমি যদি প্রকৃতপক্ষে ওই আগুনকে ভালোবাসে থাকো, আগুনকে মহব্বত করে থাকো, আগুনের ভিতরে তোমার হাতের আঙ্গুলটা একটু দাও। যদি তুমি আগুন পূজারী হয়ে থাকো, আগুন যদি তোমাকে সবকিছু রক্ষণাবেক্ষণ করতে বলা হয়, আগুন যদি তোমাকে বাঁচাইতে পারে, তাহলে ওই আগুন তোমার হাতের আঙ্গুল পড়বে না। মাজুসিরা বলে, না না, এটা সম্ভব না। আগুনের খাসলত হইল পোড়াইয়া দেওয়া। কথা ঠিক না বেটি? আগুনের খাসলত হইল পোড়াইয়া দেওয়া। খাজা হারুনি তিনি বলতেছেন, তাহলে এমন একজন স্রষ্টার আমি পূজা করি, এমন একজন স্রষ্টার আমি ইবাদত করি, যিনি ওই আগুনের মধ্যে পড়তে দিবে না, যিনি ওই আগুন থেকে বাঁচাবে। মাজুসিরা বলে, তাহলে তুমি কেমন খোদার ইবাদত করো? তুমি ওই আগুনের মধ্যে তোমার হাত দাও।
কাজা হারুনি তিনি বলতেছেন, শুধু হাত নাড়ে মাজুসিরা, আমাকে এক বাদলা পানি দাও, আমি একটু ওযু করি। কাজা হারুনি তিনি বললেন, এক বাদলা পানি আইনা দেওয়া হলো। কাজা হারুনি তিনি এক বাদলা পানি দিয়া তিনি ওযু করলেন। ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে কাজা হারুনি বলতেছেন, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি তো সেই বাবা হযরতে ইব্রাহিমের সন্তান। তুমি যদি বাবা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানাইতে পারো, আমি তো সেই বাবা ইব্রাহিমের সন্তান হয়, আমার জন্য কি ওই আগুনটা তুমি ফুলের বাগান বানাইতে পারো না? আল্লাহর কাছে 2 হাত তুলে খাজা হারুনি তিনি কি করলেন? আল্লাহর কাছে 2 হাত তুলে তিনি কান্নাকাটি করে খাজা হারুনি বললেন, হ্যাঁ ঠিক আছে। খাজা হারুনি হাতের মধ্যে তসবিহ লইলেন। তসবিহ লইয়া তিনি কি করলেন? তসবিহ পড়তেছে পড়িয়া পড়িয়া বিশাল আগুনের ভিতরে তিনি ঢুকিয়া গেলেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের ভিতরে খাজা হারুনি তিনি আবার নামাজ পড়লেন। আল্লাহ তাআলার কুদরতের পায়ের সিজদায় পড়ে গেলেন। খাজা হারুনি আগুনের ভিতরে তিনি তাসবিহ পড়তে আরম্ভ করলেন। আবার সেই তাসবিহ পড়ে আগুন থেকে বের হয়ে আসলেন। বলেন না আল্লাহু আকবার। হে আমার ভাইরা, আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, তুমি যেরকম বাবা ইব্রাহিমের সন্তান, আমিও এরকম বাবা ইব্রাহিমের সন্তান। তোমার বাবার নাম ইব্রাহিম, আমার বাবার নাম ইব্রাহিম। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন যাদের কলবটাকে কোরআনের জন্য কবুল করেছেন, যাকে আল্লাহ তাআলা হাফেজ হিসাবে কবুল করেছেন, যাকে আল্লাহ তাআলা আলেম হিসাবে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনো, যে রকম ভাবে তোমার বাবা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে তো জ্বালাইবি না, জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। দুনিয়া নামক জগতের ভিতরে নমরুদের আগুনের ভিতরে যখন ইব্রাহিমকে পালানো হলো, তুমি তো সেই বাবা ইব্রাহিমের সন্তান। সেই ইব্রাহিমের বংশের ভিতরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদের মধ্যে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবী নামক জগতের নবী হিসেবে প্রেরণ করলেন। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই কোরআনের জন্য যার কলবটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। হে দুনিয়ার ভাইরা, আমার মারা, আমি আল্লাহর কসম কায় বলতে পারি, তোমার একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, তোমার একটা সন্তান যদি আলেম হয়ে যায়, নবীর হাদিস বর্ণনা হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়, সেই সন্তানটা যদি আমলদারি হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সন্তানটার জন্য দুনিয়াতে রিজিকের যেরকম টেনশন দিব না, মৃত্যুর পরে তার কবর তাকে আর চাপ দিতে পারবে না। মৃত্যুর সময় তাকে ডাক দিবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরতে আবু বকর যেদিন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করতেছেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করবেন। এমন সময় হঠাৎ করে আকাশ থেকে একটা শব্দ উচ্চারিত হয়। উচ্চারিত হলো এই আয়াতটা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আবু বকর আসো, খবর ডাকতেছে, আকাশ থেকে শব্দ আসছে, হে আবু বকর আসো আসো, তোমার জন্য আমি প্রস্তুত, তোমার জন্য কবরের বাগান, ফুলের বাগান, তোমার জন্য জান্নাত প্রস্তুত, তোমার জন্য কবর প্রস্তুত, তোমার জন্য হরেগান মান প্রস্তুত। হরেগান মান যাতে নামত হয় তো সবসে বড় তোর নামতে দিদার, তো তোমার ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তোমরা কার সন্তান একটু অনুধাবন করছো? এই খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা হারুনির শারগিদ। খাজা হারুনি হঠাৎ করে ইয়াশার নামাজ পড়ে তিনি একটা এলান দিলেন, মুসল্লিদেরকে লোকে কষ্ট দিচ্ছে বাচ্চারা। খাজা হারুনি একটা এলান দিয়েছেন যে আগামীকালকে অর্থাৎ আজকের ফজরের নামাজ আমি হারুনির পিছনে যে পড়বে আল্লাহ তাআলা সকলকেই জান্নাতি বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এলানটা কে দিল? খাজা হারুনি। এখন মসজিদের যে মুসল্লি আছে তাদেরকে একটা শর্ত দিলেন। শর্ত হলো এই কথাটা কারোর সাথে বলা যাবে না। শর্ত হলো আমি যে এই এলানটা দিলাম যে আমার সাথে যারা ফজরের নামাজ পড়বে সকলকেই আল্লাহ তাআলা জান্নাত দিবে, এই এলানটা কাউকে দেওয়া যাবে না, কিন্তু যারা পড়বে তারাই জান্নাতি, যারা পড়বে তারাই জান্নাতি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই মুসল্লিদের মধ্যে একজন মুসল্লি। প্রত্যেক মুসল্লি কইতেছে সর্বনাশ, হুজুরে নিষেধ করছে যে এই এলানটা আবার কারোর সাথে বলা যাবে না। মসজিদ থেকে যাইয়া সকাল সকাল খানা পিনা কইরা সবাই শুয়ে পড়ছে, কেউ কারোর সাথে কোনো কথা নাই, আওয়াজ নাই, প্রত্যেকেরই টার্গেট ফজরে তো উঠবো, ওইটা হুজুরের সাথে ফজরের নামাজ পড়ব, আর যদি এই নামাজটা পড়তে পারি তাহলে আমি জান্নাতে চলে যাব। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বিছানাতে শুইলেন, শোয়ার পরে হঠাৎ করে চিন্তা করতে আরম্ভ করলেন, হায়রে আমার উস্তাদ বলল কি যে ফজরের নামাজটা যেই হুজুরের পিছনে পড়বে আল্লাহ সকলকেই মাফ করে দিবে, সকলকেই জান্নাতি বানায়া দিবে। এই তার ভিতরে একটা পেরেশান আরম্ভ হয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি চাদরটা পরে ঘর থেকে বের হয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছেন, আমার মহল্লার প্রতিটা মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আমি খাজা মাইনুদ্দিন একা যদি জাহান্নামে যাই তবে আমার মনে ব্যথা নাই। কথা কি বলছে? আমার মহল্লার প্রতিটা মানুষ যদি জান্নাতে চলে যায় আর আমি খাজা মাইনুদ্দিন আল্লাহর জাহান্নামে চলে যাব, এইটা আমার মনে তেমন বড় ব্যথা নাই, ব্যথা নাই, ব্যথা নাই। খাজা মাইনুদ্দিন প্রত্যেকের ঘরের দরজায় দরজায় যাইয়া এলান দিতেছে, হে আমার ভাই, চুপ করে একটা এলান দেয়া যায়। আমার উস্তাদ হারুনি তিনি বলেছেন ফজরের নামাজটা যে ব্যক্তি আমার উস্তাদের পিছনে পড়বে সকলে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। মুহাল্লার প্রত্যেকটা ঘরে 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 যাইয়া প্রত্যেকটা ব্যক্তিকে ঘুম থেকে উঠাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি তিনি এই এলানটুকু দিলেন,
এলানটুকু দিয়া তিনি ফজরের নামাজের আগে ঘরের ভিতরে ঢুকলেন। খাজা হারুনি যখন ফজরের টাইমে মসজিদের ভিতরে আসলেন, প্রতিদিন 2 কাতার 3 কাতার মুসল্লি হয়। এই দিন দেখা যায় রোডে ঘাটে পুরা মসজিদ ভর্তি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ খাজা হারুনি তিনি পড়াইলেন। ইমাম সাহেবের জায়নামাজে দাঁড়াইয়া তিনি বলতেছেন, কে আমার এই গোপন কথাটা কে প্রকাশ করেছ? গতকাল রাত এশার নামাজ কে কে আমার পিছনে পড়েছিলাম? প্রত্যেকে দেখা যায় প্রথম নম্বর কাতার, দ্বিতীয় নম্বর কাতারের ভিতরে হাত তুলেছে। তুমি কি আমার এই গোপন কথাটা বলছো কিনা? সকলেই না করতেছে যে না না হুজুর, এই কথাটা তো আমি বলি নাই, আমি বলি নাই, আমি বলি নাই, আমি বলি নাই। শত শত মানুষের ভিড়ের মধ্যে দেখা যায় একটা যুবক মাথাটা নিচু দিকে করে, মাথাটা ঝুঁকাইয়া নিজেকে গোপন দেখে মাথাটা নিচু করে তিনি চুপ করে বসে আছেন। খাজা হারুনি বলতেছেন, ও আমার ভাইরাম, এতগুলি মানুষের মধ্যে ওই যে ব্যক্তিরা দেখা যায়, এই ব্যক্তিরা কে? যার মাথাটা নিচের দিকে, ওই ব্যক্তিরা মাথা উঠাও, মাথা উঠাও। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চুপ করে হাতগুলি বেঁধে শত শত মানুষের সম্মুখে তিনি দাঁড়াইয়া গেলেন। খাজা হারুনি তিনি বলতেছেন, মাইনুদ্দিন, তুমি কি এই এলানটা ঘরে ঘরে দিয়েছ যে আমার পিছনে যে নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, উস্তাদজি, ঈশার নামাজের টাইমে যখন আপনি এলান দিলেন, আমার পিছনে যে ব্যক্তি ফজরের নামাজটুকু পড়বে সে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে, জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে। আপনি আবার শর্ত করে দিয়েছেন এই কথাটা কারোর সাথে বলা যাবে না, এই কথাটা কারোর সাথে বলা যাবে না। আমি বিছানায় এসে ঘুরেছিলাম, শোয়ার পর হঠাৎ করে চিন্তা আসলো, হারি আমার সকল মহল্লার প্রত্যেকটা ভাই যদি আল্লাহ তাআলার জান্নাতে চলে যায়, আমি একা যদি জাহান্নামের দিকে চলে যাই, আমার মনে ব্যথা নাই, তারপরে তো আমার ভাই আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। কথা ঠিক আছে? এই কথাটা অনুধাবন করি ফজর পর্যন্ত আমি মাইনুদ্দিন প্রত্যেকটা ঘরে ঘরে এলান করে দিয়েছি। হযরতে খাজা হারুনি মাইনুদ্দিনকে ডাক দিতেছেন, আয় আয় বাবা, আয় আয় রে বাবা, আয় আয়, তুই আমার বুকে আয়। খাজা হারুনি কি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বুকে ধারণ করে তিনি বলতেছেন, হ্যাঁ মাইনুদ্দিন, তুমি একমাত্র আমার যোগ্য মুরিদ। তুমি তো এই কথাটা চিন্তা করো নাই তুমি একা জান্নাতে যাইবা, বাকিরা জাহান্নামে যাবে। এই কথাটা তুমি তো চিন্তা করো নাই। তোমার ভিতরে এই কথাটা বুঝ এসেছে যে আমি যদি জাহান্নামে চলে যাই, আমার ভাইয়েরা তো জান্নাতে চলে যাবে। হতে পারে আমার ওই সমস্ত ভাইয়েরা কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে, সুপারিশের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কথা একটা বেটি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো ওয়ারিসে নবী। নবীদের যে কাজ আলেমদের হলো সেই কাজ, নবীদের যে কাজ একজন হাফেজে কোরআনের হলো সেই কাজ। আপনি আমাকে গালি দিয়েছেন,
আপনি আমাকে বকা দিয়েছেন, আপনার গালিটা আমি নীরবে একেবারে সহ্য করেছি। আপনি আমাকে বকা দিয়েছেন, আপনার বকাটা আমি সহ্য করেছি রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন তিনি দাওয়াতের কাজ আরম্ভ করলেন, মক্কাবাসীকে বললেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে যখন তিনি এই কথাটা বলে তিনি বললেন, হে আমার জাতি, হে আমার বংশধর, হে আমার ভাইরা, হে আমার দাদারা, ও আমার দাদিরা, হে মুসলমান ভাই বোনেরা, হে আদম সন্তান, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। তোমরা যদি এই শব্দটা পড়ে নাও, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইহকালীন পরকালীন তোমার কোনো চিন্তা নাই, তোমার রিজিকের পেরেশান নাই, জাহান্নামের তোমার ভয় নাই, কবরের পেরেশান নাই, কবরের জিম্মাদারি হয়ে যাবে তোমার আল্লাহ, কবরের পেরেশানি তোমার করতে হবে না, ফুলসিরাতের কোনো টেনশন নাই, মিজানের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলার জিম্মাদারিতে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। কিন্তু মক্কাবাসীরা এই কথাটা বিশ্বাস করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করতে আরম্ভ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না, মক্কা নগরী থেকে তিনি মামার দেশে চলে গেলেন তায়েফের প্রান্তরে। তায়েফের প্রান্তরে যখন চলে গেলেন, তায়েফের যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তায়েফের যুবকেরা, হে যুবক ভাইরা, হে আমার যুবক ভাইরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি তোমরা এই কথাটা শোনো, তুমি এই কথাটা শোনো, আমি তোমার ভাই, আমি তোমার দুশমন না, আমি তোমার ভাই, আমি তোমার ভাই। তোমার বাবার নাম হযরত ইব্রাহিম, আমার বাবার নাম ইব্রাহিম। তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচো, এই দাওয়াত তোমার বাবা ইব্রাহিমের, এই দাওয়াত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর নবীর ওয়ারিসদার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকের কাছে এই যে আজকে তোমার কাছে কোরআনের কথাগুলি বলতেছি, এইটা আমার একটা লাভ। এই কোরআনের একটা কথা শুনে যদি তুমি নামাজি হয়ে যাও, তুমি কোরআনওয়ালা হয়ে যাও, তুমি যদি আল্লাহকে ভয় করাওয়ালা হয়ে যাও, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি যদি জিনা ছেড়ে দাও, তুমি যদি চুরি ছেড়ে দাও, তুমি যদি সুদ ছেড়ে দাও, তুমি যদি মদ খাওয়া ছেড়ে দাও, তুমি যদি রাহাজানি ছেড়ে দাও, তুমি যদি হত্যা ছেড়ে দাও, তুমি যদি নামাজ কাজা করাওয়ালা না হও, তুমি যদি এতটুকু মনে করো ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে আমার ভয় করতে হবে, আমার আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই। এক কাফন সূরা এমন কোন গুনাহ বাকি রাখে নাই। সে চুরি করতো, ডাকাতি করতো, সবকিছু করতো, পরিশেষ মৃত ব্যক্তির কাফন চুরি করতো। যদি কোনো মৃতকে কবরস্থানে রাখা হয়, রাত্রের গভীরে যাইয়া সেই মানুষটার কবরটা খনন করে কাপড়টা চুরি করে নিয়ে আসতো।
কত ভয়ঙ্কর যুবক, কত ভয়ঙ্কর চোর, সে কাফন চুরি করত। মৃত্যুর আগে আগে তার সন্তানদেরকে সে ডাক দিয়া বলল, হে আমার সন্তানেরা, শোনো শোনো, আমি দুনিয়াতে এত বড় পাপী, এমন কোন গুনাহ বাকি নাই আমি করি নাই, কিন্তু আমার ভয় হচ্ছে আমি আল্লাহ তাআলার আদালতে কিভাবে দাঁড়াবো। আল্লাহ তাআলার আদালতটা তো এত কঠিন হবে। লিল্লাহি ওয়াহিদুল কাহার, আল্লাহর আদালতে আল্লাহ তাআলার সম্মুখে কোন নবী পর্যন্ত দাঁড়াইয়া কথা বলার মতন সাহস থাকবে না। একমাত্র তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপরে আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে তিনি বলতে থাকবেন, নফসি হাবিল উম্মতি, নফসি হাবিল উম্মতি, নফসি হাবিল উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আর সকল নবী বলবে, নফসি নফসি নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আখিরি নবী একমাত্র বলবে, নফসে হাবলি উম্মতি, উম্মত নিয়ে পেরেশান। যে কারণে বর্তমান সময়ে যত আলেম সমাজ আছে, সে নিজেকে নিয়ে এত পেরেশান নয়, যত পেরেশান জাতিকে নিয়ে। কথা ঠিক না বেটি? জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করে, সমাজ নিয়ে চিন্তা ভাবনা করে, রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করে, তাই ভাই বেরাদরকে নিয়ে চিন্তা ভাবনা করে, তার মহল্লাবাসীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে। হায় রে, আমার মহল্লার যুবকেরা জিনা করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, হায় রে মানুষ হত্যা করতেছে। হায় রে, আমার যুবকেরা তো জানে না, জানে না, জানে না। যদি আল্লাহর কোরআন পড়তো তাহলে সে হত্যা করতো না, যদি আল্লাহর কোরআন পড়তো তাহলে সে চুরি করতো না, যদি আল্লাহর কোরআন পড়তো তাহলে সে জিনার কাজ করতো না, যদি সে আল্লাহর কোরআন পড়তো, নবীর হাদিস পড়তো, তাহলে সে মানুষ হত্যা করতো না। কথা ঠিক না বেটি? সেই জন্য আলেম উলামারা তোমাদের হাতে ধরে পায়ে ধরে, তোমাদের হাতে ধরে পায়ে ধরে, পায়ে ধরতে যাইয়া তোমরা হুজুরদেরকে গালি দাও, দাও তোমাদের মনে যা চা তোমরা তা করো, প্রয়োজনে তোমরা পিটা দাও, কিন্তু কোনো একজন আলেম পেছন দিক দিয়ে তাকাইয়া তোমাকে পাল্টা বকা দেয় না। কথা ঠিক না বেটি? পাল্টা বকা দেয় না, কারণ এইটা নবীর আদর্শ না। আল্লাহর নবী যখন বললেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার তায়াববাসী তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এমন একটা জান্নাত দিবে যে জান্নাতের ভিতরে তোমার কোনো টেনশন নাই, এমন একটা জান্নাত দিবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। এমন একটা জান্নাত দিবি যে জান্নাতের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন মধুর সাগর পেট করে দিবেন। বলেন না আল্লাহু আকবার। এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুধের সাগর পেট করে দিবেন। এমন একটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন যে জান্নাতের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শরাবের সাগর পেট করে দিবেন। আল্লাহ তাআলা এই জান্নাত দিবেন। আল্লাহ নবী যখন বলেন, এই কথাটা বললেন, তায়েফের যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তেল নিক্ষেপ করতে আরম্ভ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা, তাহলে যায়েদ ইবনে হারেসা কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা তিনি বলেন, তায়েফের যুবকেরা আল্লাহর নবীর দেহের ভিতরে যখন তীর মারতে আরম্ভ করলো, আমার নিজের হাতে নবীর দেহের থেকে যখন আমি এই পাথরটা খুলতে থাকি, আল্লাহর নবীর দেহের থেকে রক্তটা চিরিঙ্গি দিয়ে বের হয়ে যা। বলেন না আল্লাহু আকবার। যে রক্ত মশামাছির জন্য হারাম, যে রক্ত নবীর রক্ত জমিনে পড়া হারাম,
জমিনের মধ্যে যদি এক ফোঁটা আল্লাহর নবীর দেহের থেকে এক ফোঁটা রক্ত এই জমিনের মধ্যে পড়তো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোনো গাছপালা তৈরি করতেন না, এই জমিনটা তামা হয়ে যাইত। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। তায়েফের যুবকেরা আল্লাহর নবীর হাতে ধরে আবাকে সুজা করা হলো, আবার আল্লাহর নবীর দেহের মধ্যে পাথর মারা হলো। একে একে 3 বার আল্লাহর নবী তায়েফের মাটিতে বেহুশ হইলেন। আবার আল্লাহর নবীর দেহের ভিতরে পাথর মারা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইয়া আল্লাহর নবী বললেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, তুমি কার হাতে তুমি ছেড়ে দিলা? ইতিহাসের ভিতরে আসছে